আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। টানা বৃষ্টিতে একাধিক নদীতে জলস্তর বাড়ায় ডিভিসি তাদের জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির ফের অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ সকাল 8টার পর মাইথন থেকে 10,000 কিউসেক ও পাঞ্চেত থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়। দুর্গাপুর ব্যারেজ থেকে 36,550 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মুষলধারে বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে হাওড়া ও হুগলির কিছু অংশে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে ডিভিসিকে আরও জল ছাড়তে হতে পারে। এদিকে লাগাতার বৃষ্টিতে কংসাবতী, হলদি ও রূপনারায়ণে জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে। এর জেরে পূর্ব মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় মানুষের ভোগান্তি আরও বাড়বে। অন্যদিকে বন্যা ও ভাঙন কবলিত মালদার মানিকচক ব্লকের পরিস্থিতি খতিয়ে দেখতে কৃষি সচিব ওঙ্কার সিং মিনার নেতৃত্বে রাজ্য সরকারের 5 সদস্যের এক প্রতিনিধি দল সেখানে গেছে। বিগত কয়েকদিন ধরেই গঙ্গার জলে প্লাবিত মানিকচকের ভূতনির 3টি পঞ্চায়েত সমিতির 15টি গ্রাম পঞ্চায়েত। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, জনস্বাস্থ্য বিভাগের অধিকর্তা ডাক্তার দীপঙ্কর মাঝি, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারিং চিফ এবং সচিব ও WBRIDD দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এই প্রতিনিধি দলে আছেন বলে জানা গেছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আজ সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টায় উত্তরবঙ্গের লাভায় 129.4, কালিম্পংয়ে 107 এবং দার্জিলিংয়ে 103.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সল্টলেকে বৃষ্টি হয়েছে 109 মিলিমিটারের বেশি, দমদমে 95.2 এবং বাঁকুড়ায় 86.2 মিলিমিটার। আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। পুজোর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগর এলাকার ভারত জুট মিল। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন 600 কর্মী। আজ সকালে কাজে গিয়ে জুট মিলের গেটে তারা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান। তারপরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পুজোর মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখি শুমারির কাজ শুরু করল বন দপ্তর। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। এর মধ্যে রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবার বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলেও মনে করা হচ্ছে। প্রয়াত বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলামকে আজ দত্তপুকুরের বহরা গ্রামে তার বাসভবনের পার্শ্বস্থ কবরস্থানে সমাহিত করা হয়। ফুরফুরা শরীফের পীরজাদা ওয়াহা সিদ্দিকী, পরিবারের সদস্য এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন। মালদার মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক 2 নম্বর ব্লকে আজ এক পাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে পাট্টা দেওয়া হয় ব্লকের 10টি ভূমিহীন পরিবারকে। হুগলির চন্দননগরে জ্যোতিরিন্দ্রনাথ প্রেক্ষাগৃহে জেলার বাউল শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশিবির চলেছে। 3 দিনব্যাপী কর্মশালা শেষ হবে আগামীকাল। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র কলকাতার উদ্যোগে এবং জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এই শিবিরে নির্বাচিত 50 জন বাউল শিল্পী অংশ নিয়েছেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 208তম জন্মবার্ষিকী রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যাসাগর পুরস্কার প্রদান করা হয়। ঈশ্বরচন্দ্রের জন্মদিনে হাওড়ার আমতার গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ে হস্তলিখন প্রতিযোগিতা, কুইজ, ছোটদের অ্যানিমেশন ভিডিও দেখানোরও ব্যবস্থা করা হয়। নদিয়ার মায়াপুরে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাল্য বিবাহের কুফল সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়া হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো।